সাকিব ভাইয়ের মুভি মানে হলো ঈদ, ঈদ মানে হলো সাকিব ভাইয়ের মুভি। তো আমরা যারা সাকিব ভাইয়ের ভক্ত রয়েছি, শুভাকাঙ্ক্ষী রয়েছি, শত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে এই মধুমিতা থেকে শুরু হয় আমাদের যাত্রা এবং এই মধুমিতার বার্তা সমগ্র বাংলাদেশে পৌঁছে যায়। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রিন্স মুভি যিনি প্রযোজক শ্রদ্ধেয় আমাদের সম্মানিত শিরিন আপা। অনেকে অনেক কথা বলেছেন, প্রিন্স মুভি নিয়ে নেগেটিভ প্রচারণা করেছেন। আসলে মুভি না দেখে যারা এ ধরনের নেগেটিভ কথা ছড়ায় তারা বাংলাদেশের সংস্কৃতিকেই আসলে বিশ্বাস করে না। আর বাংলাদেশের বর্তমান সংস্কৃতির বড় প্ল্যাটফর্ম হলো চলচ্চিত্র। এই চলচ্চিত্রের মানসপুত্র জীবন্ত কিংবদন্তি ইনস্টিটিউট হলো মেগাস্টার শাকিব খান। শাকিব খানের বিকল্প আজও পর্যন্ত কেউ আসেনি, আসতেও পারবে না। শাকিব খানকে বাদ দিয়ে অন্য কেউ যদি কিছু চিন্তা করে তারা বোকার সঙ্গে বসবাস করে। কিছু চিন্তা করতে হলে শাকিব খানের হাত ধরেই চিন্তা করতে হবে। অতএব আমরা চাই যে আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের সংস্কৃতি, নতুন বাংলাদেশ এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন সংস্কৃতির আবির্ভাব হোক, সেটা সাকিব ভাইয়ের মাধ্যমে হোক এবং চলচ্চিত্রের একটা আমূল পরিবর্তন আসুক। শিরিন আপাদের মতো যারা নারী প্রযোজক চ্যালেঞ্জ নিয়েছেন, এর আগে আমরা বরবাদ দেখেছি, তিনিও নারী প্রযোজক ছিলেন। তারা যে চ্যালেঞ্জ গ্রহণ করছেন, এটা বাংলাদেশের জন্য একটা অন্যরকম মাইল ফলক ইতিহাস হয়ে থাকবে। যে বরবাদের পরে প্রিন্স একটা বিগ বাজেটের মুভি হচ্ছে এবং এই প্রিন্স ইতিহাস ব্রেক করবে আশা করি। আমরা যে ধরনের গল্প মেকিং বা যে ধরনের লোকেশনে শুটিং করেছে, শিরিন আপা যে মানে অর্থের প্রতি মায়া না করে মেগাস্টারকে তার মেধাকে যে মূল্যায়ন দিয়েছেন, এই জন্য আমরা যারা সাকিব ভক্ত শিরিন আপাকে স্যালুট জানাই। আপা, আপনাকে সকল সাকিবিয়ানদের পক্ষ থেকে কংগ্রাচুলেশন যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বাংলাদেশে এরকম একটা সময়ে।